হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর তার সাথে জানাই সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। রাত পোহালেই সরস্বতী পুজো, তাই সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের ঘরে হচ্ছে কাঁঠালের ইঁচড়, নিরামিষ কাঁঠালের ইঁচড়। এখানে ডালের বড়াগুলিও ভেজে রেখে দেওয়া হয়েছে, যেগুলি কাঁঠালের ইঁচড়ে দেওয়া হবে। আর পুরোটা রান্নাই করছে আমার শাশুড়ি মা। আর আজকে আমাদের হচ্ছে নিরামিষ, কারণ আমি শনি মঙ্গলবারে আমরা সবাই হনুমানজির পূজা করি বলে নিরামিষ রান্না করি। আর এই দেখো শাশুড়ি মা রান্না করার একটা ছোট্ট ক্লিপও আমি নিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাশুড়ি মায়ের কাঁঠালের ইঁচড়টাও প্রায় হয়ে এসেছে। এখন জাস্ট এটাতে একটু ঝোল এড করবে সেদ্ধ হওয়ার জন্য, তারপরেই হয়ে যাবে আমাদের কাঁঠালের ইঁচড় রেডি। আসলে বলতে কি, আমি না আগে ভালো রান্না করতে পারতাম না, মানে অল্প, কিন্তু শ্বশুরবাড়িতে এসে ভালো রান্না করাটা শিখে গেছি। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মায়ের কাঁঠালের ইঁচড় রান্না করা রেডি হয়ে গেছে। আর চলো দেখি তার সাথে আরেকটা কি করবে মা। এখানে মা বেগুনগুলি ভালো করে ভেজে রেখে দিয়েছে। তোমরা কি ভাবছো খালি বেগুন ভাজা দিয়ে ভাত হবে? একদমই না। মা এখানে বেগুন ভেজে রেখে দিয়েছে, কারণ বেগুন সর্ষে দিয়ে চচ্চড়ি করবে, বা অনেকে অন্য ভাষায় অন্য কিছুও বলতে পারে। এখানে মা কালিজিরা ফোড়ন দিয়ে শস্যগুলিকে ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে এটাতে ভালো করে ভাজা হয়ে গেলে পরে এটাতে বেগুনটা মিক্সড করবে। আমি সত্যি কথা বলতে কি, আগে জাস্ট সিম্পল রান্নাগুলিই পারতাম, এত বেশি ভালো রান্না করিনি। আগে তো পড়তাম, স্কুলে কলেজে হয়ে উঠিনি। তো শ্বশুরবাড়িতে এসেই আমার শাশুড়ি মা এবং আমার বড় শাশুড়ি মায়ের থেকেই আমি রান্নাটা শিখেছি। এখন তোমরা বলবে এখানে বড় শাশুড়ি মা কোত্থেকে এসেছে? আমার বড় শাশুড়ি মা হচ্ছে আমার হাজব্যান্ডের জেঠিমা। উনিও খুব ভালো রান্না করতে পারে, তো ওদের থেকে আমার রান্না করাটা শেখা। এখানে মা একটু চিনি অ্যাড করে দিয়েছে, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে নাকি টেস্টটা একটু ভালো আসে। তো তার জন্য মা একটাতে একটু মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর আমাদের যেটা সবথেকে শীতের দিনের পপুলার, যেটা সব তরকারিতে না দিলে নাই হয়, সেটা তো অবশ্যই অ্যাড করতে পারে। আর ততক্ষণে তোমরা বুঝে গেছো যে শীতের দিনে সব তরকারিতে কোন জিনিসটা অ্যাড করা হয়, সেটা হচ্ছে আমাদের ধনেপাতা। হ্যাঁ, অবশ্যই ধনেপাতা শীতের দিনে সব তরকারিতে দিলে পরে খুব ভালো একটা সেন্ট আসে, যেটা আমাদের ঘরের সব মেম্বারদের খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তোমাদের পছন্দ কি না জানি না, আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা।